আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা যদি রাস্তায় বের হতো, অন্য দিনে যদি বের হতো, রমজান মাসের বাইরে বের হতো, তাহলে অন্তত বোরখা পরতো না, এমনিতেই খোলামেলা পোশাক পরে বের হতো। আজকে যখন সিয়াম আছে, মানুষটার মনে একটা দাগ কেটেছে, সিয়ামরত অবস্থায় বোরখা না পরে বের হয়ে কি করে? ঠিক কিনা বলেন? এজন্য সে নিজের প্রবৃত্তিকে, নিজের সুশৃঙ্খল প্রবৃত্তিকে সে নিয়ন্ত্রণ করার জন্য সে কি করেছে? বোরখা পরেছে, বোরখা পরেছে, ভালো পোশাক পরেছে। এমনকি আমরা যারা অন্য মাসে সালাত আদায় করি না, অন্য মাসে সালাতের ধার ধারি না, এই মাসে আসলে মাথায় মাশাআল্লাহ টুপি লাগিয়ে চলি। ঠিক কিনা বলেন? মাথার টুপি কতটুকু উপকার আপনি দিলে বুঝতে পারবেন। এটা হতে পারে সামান্য কয়েক ইঞ্চির একটা টুপি মাত্র, ঠিক কিনা বলেন, কাপড়ের তৈরি, কিন্তু এর এত পাওয়ার, কারণ এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। এর এত পাওয়ার, আপনি এটা মাথায় দিয়ে মহিলার সাথে জেনা করতে পারবেন না? পারবেন? সম্ভব? আপনি এটা মাথায় দিয়ে সচরাচর গান বাজনার অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। আপনি মাথায় টুপি দিয়ে সাধারণত খারাপ কাজ সচরাচর করতে পারবেন না যদি আপনার বিবেক চালু থাকে। ঠিক কিনা বলেন? দেখবেন রমাদান মাস এলে অন্য মাসে সালাত আদায় করে না, কিন্তু রমাদান মাস আসলে বাড়ির সুন্দর পাঞ্জাবিটা গায়ে দিয়ে মাথায় টুপি পরে সারা দিন থাকে। এটার নাম হলো সিয়াম, এটার নাম হলো রমাদান মাস। যেহেতু এই মাসে আত্মসংযম করে, অপরাধকে ত্যাগ করে, তার নিজের প্রবৃত্তিকে ত্যাগ করে, সুশৃঙ্খল প্রবৃত্তিকে অনুসরণ করে সে যেহেতু টুপি পরতে পারে, সে যেহেতু পাঞ্জাবি পরতে পারে, ভালো কাজ করতে পারে, অতএব সে অন্য সময় করতে পারবে। এটাই তার প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সিয়ামের সময়কালকে সব সময় আমরা এইভাবে থাকি, তাহলে একটা আদর্শ সুন্দর সমাজ আমরা গঠন করতে পারবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, অশ্লীলতা এবং অনর্থক কাজকর্ম বিরত থেকে মানুষ সিয়াম পালন করে। সিয়াম মানুষের অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখে। মানুষ যতই যা করুক, অন্তত সিয়ামরত অবস্থায় কখনোই অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা থেকে করে না, এগুলো থেকে বিরত থাকে কি থাকে না? তাহলে রমাদান মাস পুরো যদি আপনি রাখতে পারেন, পুরো যদি আপনি থাকতে পারেন, তাহলে আপনি বলুন অন্যান্য মাসে কি আমার আপনার জন্য সম্ভব নয়? অবশ্যই সম্ভব। একটা সমাজ নির্মাণে এই সিয়ামের মতো আর উপকারী বিষয় আমি আর চোখে দেখি না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা চেষ্টা করব, আমরা যারা সিয়াম আছি, আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সিয়াম পালন করার তৌফিক দিয়েছেন। সিয়াম আছি, এই সিয়ামের অবস্থায় আমাদের মন মানসিকতা যেমন, আমরা যাতে অন্য মাসেও সিয়ামের পরেও যাতে এমনই মন মানুষের জন্য চলতে পারি, আল্লাহ যেন আমাকে আপনাকে তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অশ্লীলতা, বেহায়াপনা থেকে সিয়াম আমাদেরকে বিরত রাখে। কারণ যখন সিয়াম থাকি, তখন অন্তত অন্যায় কাজ, খারাপ কাজ দেখলে মনে হয় থাক, এই সিয়াম আছি, আর করব না। ঠিক কিনা বলেন? তাহলে সিয়ামরত অবস্থায় যত করতে পারছি, আমার মনে হয় যে আমরা যদি অন্য মাসেও সিয়াম থাকার মতো করে যদি আমরা নিজেকে মনে করি, তাহলে অবশ্যই এটাতে আমরা সফল হব বলে আমরা মনে করি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা অন্যায় থেকে বিরত থাকো, অশ্লীলতা থেকে বিরত থাকো। সিয়ামরত অবস্থায় যাবতীয় প্রকার অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা থেকে বিরত থাকার নামই হলো সিয়াম। সম্মানিত উপস্থিতি, কিছু সংখ্যক লোক, আল্লাহ রাসূল বলছেন যে পৃথিবীতে কিছু সংখ্যক লোক রয়েছে যাদের পিপাসা, যাদের ক্ষুধার্ত আল্লাহর কাছে তেমন কাজে লাগে না। তাদের এগুলো হলো বেকার, তাদের এগুলো হলো অহেতুক। তারা কারা? যারা নিজেদের কুপ্রবৃত্তিকে অনুসরণ করতে ব্যস্ত, যারা নিজেদেরকে অশ্লীলতা থেকে বাঁচাইতে পারে নাই, যারা মিথ্যা কথা থেকে নিজেকে বাঁচাতে পারে নাই, এদের ক্ষুধার্ত, এদের না খেয়ে থাকা, এদের পান করে না থাকা, এদের সবকিছুকে আল্লাহ তাআলা নাকচ করে দেন। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা চেষ্টা করব আমাদের সিয়ামগুলিকে সঠিক পরিপূর্ণভাবে আদায় করার জন্য। আমরা সকল প্রকার অন্যায়, অশ্লীলতা থেকে বিরত থেকে আমাদের সিয়ামগুলোকে আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কথা বলার, সত্য কথা বলার প্রবণতা কিন্তু রমাদান মাসে বেশি দেখা যায়। ঠিক কিনা বলেন? মিথ্যা
কথা মানুষ খুব কম বলে। এই রমাদান মাসে মিথ্যা কথা মানুষ কম বলে আর অন্য মাসে বেশি বলে। তাহলে রমাদান মাসে কি মিথ্যা বলা হারাম আর অন্য মাসে কি জায়েজ? কথা বলে বিষয়টা কি এমন? এমন নয়। কিন্তু মানুষ এই রমাদান মাসে তাকওয়া সঞ্চার হওয়ার কারণে, সিয়াম থাকার কারণে মানুষ যেহেতু মিথ্যা বলা থেকে বিরত থাকে, এ থেকে বোঝা যায় যে অন্য মাসেও মানুষ মিথ্যা বলা থেকে বিরত থাকতে পারবে। সম্মানিত উপস্থিতি, যারা নেশাদার দ্রব্য পান করেন তাদের জন্য এক অফুরন্ত সুযোগ। নেশাদার দ্রব্য থেকে এই সিয়াম আমাকে আপনাকে বিরত রাখতে পারে। পারে কি পারে না? আপনি বলেন যে অন্য মাসে আমার সারাদিনে 4 প্যাকেট বিড়ি ছাড়া আমার জিনিস চলে না। আছে না নাই? এরকম লোক আছে না যে সারাদিনে 1 প্যাকেট অন্তত 2 প্যাকেট নয়তো 3 প্যাকেট 2 প্যাকেট লাগে, এর থেকে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি যখন সিয়াম থাকেন সারাদিনে কি একটাও খেতে পান? কথা বলেন, খেতে পান? খেতে পান না। তাহলে এই যে আপনাকে নিয়ন্ত্রণ শক্তিটা আপনি নিজের মধ্যে নিয়ে এসেছেন, তাহলে আপনি অন্য মাসেও পারবেন। একটু চেষ্টা করলে আপনি অন্য মাসেও এই নেশাদার দ্রব্য পান করা থেকে আপনি বিরত থাকতে পারবেন। এজন্য এই মাসটা আবার আপনার জন্য প্রশিক্ষণের মাস, পরিবর্তনের মাস। এই মাসে আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আপনাকে বিষয়গুলি বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আপনাকে আদর্শ সমাজ নির্মাণে এই সিয়ামের ভূমিকাকে আমার আপনার উপরে আল্লাহ তাআলা প্রতিফলিত করেন। সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত রোজাদার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আপনাকে কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন।